হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে চলে এলাম ক্রিস্পি ফ্রাইড চিকেনের রেসিপিটা নিয়ে। তো এখানে দেখতে পাচ্ছ সকালবেলায় আমি চিকেনটাকে ম্যারিনেট করেছিলাম। ম্যারিনেশনের মধ্যে দিয়েছিলাম গোলমরিচ গুঁড়ো, পেঁয়াজ, আদা, রসুন, একটু জিরের গুঁড়ো আর লবণ। সেটা দিয়ে আমি সকালবেলায় মাখিয়ে রেখে দিয়েছিলাম। সন্ধেবেলায় ওটাকে বার করলাম, করে ওর মধ্যে দেখতে পাচ্ছ একটা কাঁচা ডিম দিয়ে দিলাম। দিয়ে ওই ব্যাটারের মধ্যে একটু লবণ দিতে হবে। দেওয়ার পরে সেটাকে আবার ভালো করে মাখিয়ে নিয়ে এই যে প্লেটটা পাশে রয়েছে তার মধ্যে আমি রেখেছিলাম ময়দা আর অ্যারারুট। তো ওই ময়দা আর অ্যারারুটের যে মিশ্রণটা সেইটার মধ্যে এই চিকেনগুলোকে তুলে তুলে এক একটা করে নিয়েছি। নেওয়ার পরে ভালো করে মাখিয়ে চিকেনগুলোকে ভালো করে ঝাড়বেন, ভালো করে ঝাড়বেন তত ওর গায়ে গুঁড়ো যে ময়দা আর অ্যারারুটটা রয়েছে না লাগবে, ফলে সেগুলো দারুণ ক্রিস্পি হবে। এই দেখতে পাচ্ছেন আমি একটা একটা করে করছি, ভালো করে ঝেড়ে নিচ্ছি। নিয়ে এবার আমি এই গনগনে গরম সাদা তেল কড়াইতে যেটা হয়েছে সেটাই ছেড়ে দিলাম। এরকম করে আমি একটা একটা করে সব করেছিলাম, করে ছেড়েছি। টাইমটা একটু বেশি লেগেছে, তা ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম বলে একটা একটা করে করেছিলাম। আর যেহেতু আমার বাচ্চা খাবে তাই আমি খুব কম পরিমাণে এখানে মশলাগুলো অ্যাড করেছিলাম, যেমন পেঁয়াজ, আদা, রসুন, এগুলো সব নামমাত্রই দিয়েছিলাম। ফার্স্ট টাইম ট্রাই করেছি, বিশ্বাস করো একদম ক্রিস্পি চিকেনের মতোই হয়েছিল। তোমরাও বাড়িতে করো, করে জানাও কেমন হয়েছে। আর হ্যাঁ, রেসিপিটা ভালো লাগলে আমাকে ফলো করে দিও, লাইক, কমেন্টটা শেয়ার করো। এখানে আমি আরেকটা ফাঁকিবাজি জিনিস করেছিলাম, ওই যে ডিমের ব্যাটারটা যেটা রয়েছে সেইটা তো নষ্ট হতো না, তাই জন্য আমি কি করেছিলাম, ময়দা ডিমের মধ্যে দিয়ে একটু পেঁয়াজ কুচি আর আলু গ্রেট করে সেটাকে আমি এই তেলেই ভেজে নিয়েছিলাম। এটাও কিন্তু খেতে খুব টেস্টি হয়েছিল। এইরকমভাবে একবার করে দেখো, তোমাদের আশা করছি জিনিসটা খুব ভালো লাগবে। ভালো হয়েছে। ভালো হয়েছে, থ্যাংক ইউ।